দর্শক স্বাগত জানাচ্ছি স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে যাত্রী রয়েছে এই বিমানবন্দর রেল স্টেশনে এবং ঈদ যাত্রা আজ প্রথম দিন এবং প্রথম দিনে কেমন পরিমাণ যাত্রীদের সমাগম এবং কেমন যাত্রীদের চাপ সেটি সৃষ্টি হয়েছে সেই চিত্রই যদি দেখানোর চেষ্টা করি। আমরা যদি একটু দেখাই যে বিপুল সংখ্যক যাত্রীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পর্যায়ক্রমে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেখানেও আমরা দেখছি যে উপচে পড়া ভিড় যাত্রীদের সেটিও লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই আমরা একটু বলে রাখতে চাই যে প্রতিটি ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং সেখান থেকেই যাত্রী বোঝাই করে সেই ট্রেনগুলো ছেড়ে আসে। পরবর্তীতে এই যে এত সংখ্যক যাত্রী দেখছেন তারা পরবর্তীতে সেই ট্রেনগুলোতে ওঠার চেষ্টা করেন। পরে আমরা দেখতে পারি যে বিশৃঙ্খলা এবং ভিতরে কোনো জায়গা অবশিষ্ট না থাকার ফলে তারা ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে ভ্রমণ করে থাকে। দর্শক যদি পাশাপাশি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঢাকার এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কর্ণফুলী এক্সপ্রেস যেটি কর্ণফুলী কমিউটার যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 9টা 22 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময় ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং আনুমানিক আধা ঘন্টার মতো আমরা সেটির বিলম্ব দেখতে পাচ্ছি। রংপুর এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রংপুরের উদ্দেশ্যে 9টা 38 মিনিটে ছেড়ে যাবে। তিতাস কমিউটার যেটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে 10টা 13 মিনিটে ছেড়ে যাবে। জামালপুর এক্সপ্রেস যেটি ভুয়াপুরের উদ্দেশ্যে 10টা 28 মিনিটে ছেড়ে যাবে। একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 10টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10টা 58 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জয়দেবপুর কমিউটার যেটি জয়দেবপুরের উদ্দেশ্যে ঠিক 11টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক যদি বলি যে এখানে কোনোটির প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সাধারণত এই বিমানবন্দর রেল স্টেশন থেকে যে সকল ট্রেন ছেড়ে যায় সেগুলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, যার ফলে তেমন একটি যে মানুষের মধ্যে বিভ্রান্ত সেটি সৃষ্টি হয় না। এবং দর্শক আপনাদের বলতে চাই যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি আমরা দেখেছি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখতে চাই যে বাড়তি ট্রেনের যে চাহিদা সেটি মেটানো হয়েছে এবং পাশাপাশি যে বাড়তি জনবল বৃদ্ধি প্রত্যেকটি স্টেশনে সে চিত্র আমরা দেখেছি এবং 3 স্তর বিশিষ্ট প্রবেশদ্বার থেকে শুরু করে সিসি ক্যামেরায় আওতায় আনা প্রতিটি স্থান এবং পাশাপাশি ফ্রি ওয়াইফাই সকল সেবা যে যাত্রীর মান উন্নয়নে যত ধরনের যে কর্মকাণ্ড রয়েছে সেটি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। যেমনটি দেখছেন দর্শক পুরো স্টেশন জুড়ে যাত্রীদের যে সমাগম সেটি দেখা যাচ্ছে। পুরো স্টেশন এক পাশ থেকে শুরু করে অন্য পাশ পুরোটাই যাত্রীদের যে চাপ সেটি লক্ষ্য করা যাচ্ছে। কেননা দর্শক আপনাদের বলে রাখতে চাই যে ঈদ যাত্রার আজ প্রথম দিন এবং আজ থেকেই যে প্রধানত যে ঈদ যাত্রার শুরু সেটি আজ থেকে শুরু হয়েছে এবং পাশাপাশি আমরা গত যে দিনগুলো দেখেছি সেখানেও যাত্রীদেরও ভিড় দেখেছি, কিন্তু আজ একটু বেশি পরিমাণে ভিড়টি এবং যাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যদি আপনাদের একটু বলে রাখতে চাই যে আগামী 25 তারিখ থেকে সকল প্রতিষ্ঠান এবং গার্মেন্টস থেকে শুরু করে আদালত অফিস সব ধরনের প্রতিষ্ঠান একযোগে বন্ধ দেওয়ার ফলে তখন শুরু হবে যে তীব্র যে ভোগান্তি এবং উপচে পড়া ভিড়, কারণ একযোগে সকল মানুষ ঢাকা ছাড়ার চেষ্টা করবেন। এবং একটু দর্শক বলতে চাই যে রেল ভিত্তিক যে মানুষের যে গ্রামে বা নিজ বাসস্থানে যাওয়ার চাহিদা সেটিও অনেক বড় অংশে বৃদ্ধি পায় এবং আপনাদের বলে রাখি যে 20 থেকে 60 লাখ মানুষ এই ঢাকা ছেড়ে থাকেন এই রেলের উপর নির্ভরশীল হয়ে এবং পাশাপাশি এত পরিমাণ 20 থেকে 60 লাখ মানুষ রেলের উপর থেকে রেলের মাধ্যমে ঢাকা ছেড়ে থাকেন, যার ফলে দেখা যায় যে এত পরিমাণ মানুষের চাহিদা সেটি মেটানোর জন্য উপচে পড়া ভিড় আমরা দেখি। প্রতিটি যে ট্রেন সেগুলো দেখা যায় ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে প্রতিটি বগিতে বিন্দু পরিমাণ জায়গা অবশিষ্ট থাকে না, সেই চিত্র আমরা দেখতে পারি এবং যার ফলে এই ভোগান্তি অনেকাংশে যারা একটু কম পেতে চান এবং যারা একটু স্বাচ্ছন্দ্য দিতে চান তারা ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন। পাশাপাশি এখনও যারা ঢাকা ছেড়েছেন তারাও কিছুটা স্বস্তিতে যাওয়ার যে আশা সেটি নিয়েই এসেছেন। পাশাপাশি আপনাদের বলতে চাই যে 25 তারিখের পরে শুরু হবে যে একটি ভোগান্তি এবং কোনো মানুষটা যে কোনো মূল্যে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করবেন, সেই চিত্র আমরা গত ঈদেও দেখেছি যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে জায়গা রয়েছে ট্রেনের যে ইঞ্জিন এবং পাশাপাশি ট্রেনের ছাদ সেখানে শিশু থেকে শুরু করে মহিলা সকল এবং বৃদ্ধ পর্যন্ত বৃদ্ধ বয়সের যে প্রবীণ ব্যক্তি রয়েছে তারাও দেখেছি ট্রেনের ছাদে উঠেছে, কেননা ভিতরে কোনো জায়গা অবশিষ্ট না থাকার ফলে যে কোনো মূল্যে তাদের নিজ বাসস্থানে যাওয়ার প্রয়োজন, যার ফলে এই চিত্র আমরা দেখতে পেরেছি। দর্শক যদি একটু বলি যে রংপুর এক্সপ্রেস যেটি রংপুরের উদ্দেশ্যে 9টা 38 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল সেই ট্রেনটি এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। দর্শক যদি বলি যে এই ট্রেনটি প্রায় যে 20 মিনিটের মতো বিলম্বে সেই ট্রেনটি এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে।
বলে রাখতে চাই যে প্রতিটি আসন ফিল আপ থাকলেও ভিতরে কিছুটা জায়গা রয়েছে যেখানে যাত্রীরা এই বিমানবন্দর রেল স্টেশন থেকে উঠতে পারবে, সেই চিত্র দেখা যাচ্ছে। এবং অন্যান্য ট্রেনের তুলনায় এটি যাত্রীদের চাপ এবং যাত্রীদের উপস্থিতি অনেকাংশে কম দেখা যাচ্ছে। অন্যান্য ট্রেনে আমরা দেখেছি কোনো বগিতে যে বিন্দু পরিমাণ জায়গা দাঁড়ানো থেকে শুরু করে কোনো পরিমাণে জায়গা অবশিষ্ট থাকে না, কিন্তু এই ট্রেনটিতে আমরা দেখছি যে অনেক অংশে অনেক জায়গা ফাঁকা রয়েছে যেখানে অনেক যাত্রী ওঠা সম্ভব রয়েছে। এবং বিমানবন্দর রেল স্টেশনে অনেক সংখ্যক যাত্রী রয়েছে যারা এই মুহূর্তে এই ট্রেনটির অপেক্ষামান রয়েছিল, তারা এখন এই মুহূর্তে ছোটাছুটি করছেন ট্রেনটি ধরার জন্যে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে সেই সকল চিত্রই আপনাদের দেখার চেষ্টা করেছিলাম সকালের আপডেটের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।